বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবাহিতা, যে পদ্মাবতীর গর্ভে পুণ্য সলিলে শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রেমকে গচ্ছিত রেখেছেন। নিত্যানন্দ প্রভুর প্রেমকে পেয়ে প্রেমের ভান্ডারিণী হয়ে, নিত্যানন্দ প্রদায়িনী হয়ে, প্রেমানন্দ প্রদায়িনী হয়ে পদ্মাবতী হয়ে গেছেন প্রেমময়ী। যার জলে স্নান করে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই নিত্যানন্দ প্রেম লাভে চির ধন্য হয়েছেন। সেই ভগবতী ভূত সলীলা খরতর তরঙ্গিনী আনন্দ তটিনী পদ্মাবতীর কুলে এই সনাতন ধর্ম সংঘ আমাদের এই প্রদোষ অধিবেশন, এই সায়ন্তনী হরিকথার আসর আপনাদের উপস্থিতিতে সমলঙ্কৃত হয়েছে। আপনাদের শ্রীমুখোদ্গীর্ণ রাধা নাম কীর্তন ঝঙ্কারে গীত বিতানে স্থানে এক দিব্য পরিমণ্ডল অপ্রাকৃত চিন্ময়ী শক্তির দোতনা প্রকাশনা অনুরণনা বিচ্ছুরণা প্রকাশিতা। আপনাদের এই যে আকুল আগ্রহ, আমরা আপনাদেরকে কি দেব? আমাদের ছিন্ন মলিন ঝোলায় আপনাদের সম্বর্ধনার মতো কিছুই নেই। দুটো রাধারানীর কথা শুনিয়ে যদি আপনাদিগকে একটু আনন্দ দিতে পারি, এই দুঃসাহস, দুরাগ্রহ, ধৃষ্টতা আপনারা কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, স্থানটায় তো বসা এখন অসুবিধা হয়ে গেছে। অস্তু আপনাদের আগ্রহ চিরজয় যুক্ত হোক। সনাতন ধর্ম বলতে কি? যা অনাদি অনন্ত, কোটি যুগ পূর্বেও যা ছিল, কোটি যুগ পরেও যা থাকবে, সেই সনাতন, শাশ্বতী, চিরস্থায়ী, চিরনূতন, চিরসুন্দর, চিরমধুর, চিরশীতল যে ধর্ম, ধর্ম শব্দের অর্থ যা আমাদেরকে ধরে রাখে, যার দ্বারা আমরা ধৃত হই সমাজে, বাস্তবে, অবাস্তবে, জনমে, মরণে, জীবনে, সদা যা আমাদেরকে পালন পোষণ করে, আগিয়ে নিয়ে যায়, শান্তির সমীরণ প্রবাহিত করে, জীবনে আনন্দ গন্ধবহ নিয়ে আসে, তাই হচ্ছে সনাতন ধর্ম। অন্যান্য ধর্মগুলি 1000, 1500, 2000, 4000 বছর তার আয়ু মাত্র, কিন্তু আমাদের সনাতন ধর্মের কোনো আয়ু নেই। পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। একে মানব ধর্ম, জৈব ধর্ম, আত্মধর্ম, অনেক নামে একে অভিহিত করা হয়। সেই সনাতন ধর্মের প্রাণ হচ্ছেন ভগবান শ্রী বাসুদেব, শ্রীকৃষ্ণ। ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ, ইয়ত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতির মম।
ভগবান শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রী বাসুদেবী হচ্ছেন এই সনাতন ধর্মের মূল প্রাণ। গীতা, গোবিন্দ, গঙ্গা, গায়ত্রী, এই নিয়ে যার ব্যাপ্তি। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়াঃ, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পর তপঃ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরা গতি। বাসুদেব ছাড়া যেখানে কিছু নেই। বিশুদ্ধ সত্য ঘনমূরতি। ভাগবতে আবার এই শ্লোক আসছে, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরা ক্রিয়াঃ, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরম তপঃ, নারায়ণ পরো ধর্ম, নারায়ণ পরা গতি। নারায়ণই হচ্ছেন শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন, শ্রী রাধারমণ, শ্রী মদন মোহন, আনন্দ কন্দ, রসানন্দ গোবিন্দ। তিনি হচ্ছেন এই ধর্মের মূল, উৎস, কেন্দ্র এবং চরম লক্ষ্য। সেই সনাতন ধর্মের আবার যে অন্তঃস্থল, হৃৎপিণ্ড, হৃদয় দেশ, হৃদদেশ, তাকে বলা হয় ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম, প্রেম ধর্ম। সেই ভাগবত ধর্মের মূলে হচ্ছে নবদাহ ভক্তি, যা আমাদের জীবনের পরম কর্তব্য। সনাতন ধর্ম আমাদের জীবনের কর্তব্য, আর ভাগবত ধর্ম হচ্ছে পরম কর্তব্য, ঈশ্বরের ভজন। সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তির অধক্ষজে, অহিতুক্য প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। আমরা যদি ঋষিকেশ, অধক্ষজ, ভগবানে ভক্তিমান হই, শ্রবণ কীর্তন করি, তাহলে আপনা আপনি আমাদের জীবনের পরম কর্তব্য সাধিত হবে এবং আমরা জীবনে পরা শান্তি লাভ করে কৃতকৃতার্থ ধন্য হয়ে যাব। যার জন্য জগতে আসা, এই জন্ম মৃত্যু চক্রে, এই দুঃখ বেদনার রাজ্যে, এই আশা চিরদিনের জন্য সার্থক হবে। এই জন্য পরম ধর্ম বলতে ভক্তি, ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধর্ম। ভগবানে ভক্তি এমনই এক দিব্য রসময়ী সম্পত্তি যে আপনা আপনি চিত্ত নির্মল হয়ে যায়, স্থির হয়ে যায়। কৃষ্ণে ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। ভক্তি কাকে বলে? ভক্তি বলতে ভজন, ভক্তিরস্য ভজনম তদ ইহামূত্র উপাধি নৈরাশ্যেন অমুস্মিন মনকল্পনম এতদ এব হি নৈষ্কর্মম। ভক্তি মানে ভজন, শ্রবণ কীর্তন, অর্চন বন্দন, দাস্য সখ্য আত্মনিবেদন, যা গীতার সার কথা, ভাগবতেরও সার কথা। গীতায় ভগবান বলছেন যে মজ্জীব মন আধৎস, তুমি আমাতে মনটা দাও, আধান করো, মই বুদ্ধিং নিবেশয়। তুমি বুদ্ধির দ্বারা আমাকে চিন্তা করো, নিবিষ্ট করো বুদ্ধি আমাতে। যদি তুমি এটা করো, মই নিবস্যসি, তুমি আমাতেই নিবাস করবে। আমি যেমন আনন্দ ঘন,
তুমিও আনন্দ স্বরূপ হয়ে যাবে। আমি যেন সচ্চিদ আনন্দ, তুমিও আমার স্বরূপতাকে প্রাপ্ত হবে। অত ঊর্ধ্বম, ভজনের ফলে তোমার ঊর্ধ্বগতি হবে, ন সংশয় অস্মিন। অর্জুন যেন বলছেন, এটা কি আমার দ্বারা সম্ভব? অতি দুরূহ, এটা যে অতি দুর্ঘট, দুর্লভ, দুষ্প্রাপ্য। তার উত্তরে ভগবান বলছেন, অভ্যাসেন তু কন্তেয় তত ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। তুমি অভ্যাস করো আমাতে মন রাখবার, আমার চিন্তা করবার। অনন্য ভাবেন মাং ধ্যায়ন্ত উপাসতে, অনন্য চেতা যো মাং স্মরতি নিত্যশ। আমি তার কাছে সুলভ, নিত্যযুক্ত যোগীর সমীপে। তুমি পারবে না তো অভ্যাস করো। অভ্যাস বলতে পুনঃ পুনঃ চেষ্টা, পৌনঃপুন্য। চেষ্টার দ্বারা তো সব সম্ভব। ও তুমি চুপ করে কেন পার্থ? অভ্যাসে অতি অসমর্থসী। তুমি অভ্যাসেও অসমর্থতা প্রকাশ করছো। তাহলে একটা কাজ করো, মৎকর্ম পরম ভব। তুমি আমার সেবা কর্ম করো। তুমি আমার জন্য পুষ্পায়ন করো, নৈবেদ্য রচনা করো, মালা গুম্ফন করো, আমার সেবা পূজা করো। আমার সুখার্থে অখিল চেষ্টা প্রকাশ করো ইন্দ্রিয়ের, এবং আমার শাস্ত্রে যে আজ্ঞা রয়েছে সেই আজ্ঞাকে পালন করো। তাতে তোমার মনটি বিশুদ্ধ হবে। তুমি অভ্যাসে সামর্থ্য লাভ করবে, ধীরে ধীরে মন মনা হবে। মৎকর্ম পরমো ভব, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। আমার জন্য কর্ম করেও তুমি পরাসিদ্ধিকে প্রাপ্ত হবে। শোনো অর্জুন, শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ। এই অভ্যাসের উপরে তোমায়, অভ্যাস মানে বারবার সাধন ভক্তির অনুশীলন, এর উপরে আমি তোমাকে কিছু বলি। এমনি কেউ অভ্যাস করছেন, কিন্তু কেন করছেন, কি জন্য, এর লাভই বা কি ইত্যাদি উনি কিছুই জানেন না। যেমন শিশু অভ্যাস করছে, ভালো মন্দ জ্ঞান তার নেই। তো তার থেকে না জেনে করার থেকে অর্জুন জেনে করা শ্রেষ্ঠ। শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ, অভ্যাসাৎ জ্ঞানম শ্রেয়। যেমন কিছু না জেনে করছি, তার থেকে জেনে করা অধিক মহত্বপূর্ণ। তুমি জানো, শাস্ত্রানুশীলনে, সাধু সঙ্গে ভক্তি, ভক্ত, ভগবত মহিমা, কর্তব্য অকর্তব্য, ধর্ম অধর্ম, কর্ম অকর্ম, বিকর্ম ইত্যাদি বিষয়ে তুমি জানো। জানা উচিত তোমার, যেহেতু তুমি মানব, মনুষ্য। জ্ঞানের শরীর তুমি পেয়েছ। আচ্ছা অর্জুন, জ্ঞানের থেকে আবার কেউ জানেন, জেনে অভ্যাস করছেন, তার থেকে আবার যিনি এগিয়ে গেছেন, মনটা যার বিশুদ্ধ হয়ে একাগ্র হয়ে গেছে, স্থির, নির্বাত নিকম্প প্রদীপ শিখার মতো। জ্ঞানাৎ ধ্যান বিশিষ্যতে। জ্ঞানের থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ, অভ্যাসের থেকে জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞানের থেকে কেন জ্ঞান শ্রেষ্ঠ? জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। নহি জ্ঞানেন সমম পবিত্রমিহ বিদ্যতে। যং লব্ধা চা পরং লাভং মন্যতে নাধিকং তত গুরুণাপি দুঃখেন ন বিচাল্যতে। জ্ঞানের দ্বারা মনটা কূটস্থ, স্থির, অবিচল পর্বতের মতো হয়ে যায়।
এই জন্য অজ্ঞানের থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ। কেউ ধ্যান করছেন, ধ্যান বলতে একাগ্রতা, মানসিক স্থৈর্য, প্রশান্তি। অশান্তস্য কুতৌ সুখম, যে চঞ্চল তার আবার সুখের প্রত্যাশা। অশান্ত ব্যক্তি তো জীবনে সুখ লাভ করতে পারে না। এই অশান্তিটা কি অর্জুন? বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, উদরবেগ, উপস্থবেগ, জিহ্বাবেগ। এই 6 বেগ যেবা করয়ে দমন, সেজন করিতে পারে পৃথ্বী শাসন। প্রিয় অর্জুন, সব সময় জীবনে উৎসাহ, ধৈর্য, নিশ্চয় এবং ভালো কর্মে প্রবর্তিত হওয়া, তত্তৎকর্ম প্রবর্তনা, অসৎসঙ্গ বা আসক্তি ত্যাগ, অরতির জনসংসতি, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। তত্ত্বজ্ঞ পুরুষ কাকে জ্ঞান বলে? জ্ঞান হচ্ছে অর্জুন এই চিৎ বস্তুর এতজ জ্ঞানম, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানম, যত্তদ জ্ঞানম মতং মম। শরীরটা হচ্ছে ক্ষেত্র, আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, এই জগৎটা হচ্ছে ক্ষেত্র, মহাবিষ্ণু হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানটিকেই আমি জ্ঞান বলে মনে করি। যত্তদ জ্ঞানং মতং মম। এবং অজ্ঞান যৎ তদন্যথা, এর বিপরীত যেটা সেটাই অজ্ঞান। প্রিয় অর্জুন, জ্ঞানাৎ ধ্যান বিশিষ্যতে। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলি, তুমি হয়তো ধ্যান করছো, কিন্তু তোমার ধ্যানটা কি বকের ধ্যান হচ্ছে? যেমন জলাশয়ে বসে বক ধ্যান করে, কিন্তু পায়ের তলা দিয়ে একটা মৎস্য চলে গেল, মিন চলে গেল, সঙ্গে সঙ্গে খপ করে ধরে। তেমনি তুমি চিত্তকে একাগ্র করে চেয়ে আছো কিসের দিকে? ধনের দিকে, জনের দিকে, মানের দিকে, দেহ সুখের দিকে। তাহলে কিন্তু তোমার ওই ধ্যানটা বকের ধ্যান হয়ে যাবে। হবে কি না প্রিয় পার্থ? এই জন্য মনকে একাগ্র করলেও হবে না। একটা স্বর্ণকারও তো মনকে একাগ্র করছে, অতি সূক্ষ্ম কাজ করছে না? একটা চিত্রকারও তো মনকে একাগ্র করছে, একটা অভিনেতাও তো মনকে একাগ্র করছে। কি হলো তাতে? ধ্যানাৎ কর্মফল ত্যাগ। যদি তুমি কামনা বাসনাটাকে ত্যাগ করে দাও, তাহলে তোমার মনটা নির্মল হয়ে গেল। আশা হি পরমং দুঃখম, নৈরাশ্যং পরমং সুখম। এই জগতে আমার কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু চাই না। আমার যতই দুহাত ভরে উঠুক ধনে, আমি যতই গৃহ সাজাই, যতই সানাই বাজাই, প্রভু আমি তোমাকে তো পাইনি। যার জন্য আমার জগতে আসা মনুষ্য জীবন, আমি তাকে তো পাইনি, আমি তো প্রেম পাইনি, অতএব কিছু পাইনি জীবনে। এটা যেন ভুলে না যাই, আমি দুঃখ পাই জীবনে মরণে। বাস্তবে তাই। এই জন্য ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগের থেকেই পরম শান্তি। এই ত্যাগটা কাপড়ের ত্যাগ নয়, মাথা মোড়ানো নয়। এই ত্যাগ হচ্ছে আন্তরিক ঈশ্বর প্রেম, ভগবত প্রেম লাভের যে উদগ্র আকাঙ্ক্ষা, ভক্তি লাভের যে স্পৃহা, যে জীবনে অতৃপ্তি, এই অতৃপ্তি আমাদেরকে তৃপ্তির পথে নিয়ে চলে। ত্যাগাৎ শান্তির অনন্তরম। শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়ে এই কলিযুগে, কলিঘোর তিমিরে আমাদেরকে বৈরাগ্য বিদ্যা সংযুক্ত যে পরম ধর্ম, পরাভক্তি, যা সনাতন ধর্মের প্রাণ,
ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। ভক্তি না থাকলে মানুষ দাঁড়াতেই পারবে না এই পিচ্ছিল পথে, এদিকে ওদিকে ছুটবে। শ্রীমদ্ ভগবত গীতা সে কথা বললেন যে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর নাবমিবাম্ভসি, ঝোড়ো হাওয়া যেমন নৌকাকে ডুবিয়ে দেয়, মনকে তেমনি কামনা বাসনা বিপথে চালিত করবে। তানি সর্বাণি সংযম্য যুক্তাসিত মৎপর, বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইন্দ্রিয়গুলিকে একাগ্র করে, মনকে নির্মল করে যে অভীষ্টে সংলগ্ন করা, নিবিষ্ট করা, এইটি তো ধর্মের মূল বক্তব্য। ভক্তি যোগেরও তাই। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। ভক্তিযোগ কাকে বলে? কৃষ্ণ নাম, কৃষ্ণ স্মরণ আর কৃষ্ণ বলি ক্রন্দন। এর আদর্শ শ্রীমন মহাপ্রভু। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। যিনি কৃপার সাগর, যিনি নিজ ভক্তি যোগ। কিরকম ভক্তি যোগ? বৈরাগ্য বিদ্যা। বিদ্যা বলতে জ্ঞান। কি জ্ঞান? শাস্ত্র জ্ঞান, ভাগবতের জ্ঞান, গীতার জ্ঞান। মহাপ্রভু যে ভক্তি দিয়েছেন তার মধ্যে রয়েছে বিপুল গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, বেদ উপনিষদের সার জ্ঞান। বৈরাগ্য বলতে সর্ব বিষয়ের প্রতি নিস্পৃহতা, অনাসক্তি। আর কি রয়েছে? বিপুল দৈন্য, বিপুল আরতি উৎকণ্ঠা। সেই ভক্তিকে প্রদান করতে যিনি আবির্ভূত হয়েছেন, কৃপা সিন্ধু চৈতন্য মূর্তি। কালান নষ্টং ভক্তি যোগং নিজং প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা, আবির্ভূতস্তস্য পাদার বৃন্দে লীয়তাং লীয়তাং গার্হং লীয়তাং মম চিত্তবৃন্দ। এই 4000 যুগ চলে গেল, 999 সংখ্যক কলিযুগ চলে গেছে, উনি আসেননি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ, জীবনাথ, অনাথনাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ, নরোত্তম প্রাণনাথ আসেননি। প্রয়োজন বোধ করেননি। অংশাবতার, যুগাবতার এসেছে। ব্রহ্মার একদিনে, এক কল্পে, 1000 কলিযুগের ভিতরে এই বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের এই শেষ কলির প্রথম চরণে মহাপ্রভু এসে রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তিনি আমাদেরকে কি জানালেন? পরাভক্তির স্বরূপ। মহাপ্রভু আমাদেরকে যুগল উপাসনা, রাধা রমণীর উপাসনা, শ্রী রাধা মদন মোহনীর উপাসনা আমাদেরকে প্রদান করলেন। প্রথমে বললেন যে আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রেম, পঞ্চম পুরুষার্থ। ধর্ম নয়, অর্থ নয়, কামনা নয়, মোক্ষ নয়, এগুলি কৈতব। আমরা কি চাইব? আমরা রাধা মাধবীর চরণে প্রেম চাইব। প্রেম বিনা আর নাহি চাও, সদাই আরতি পীড়িতি রসে ধ্যাও। আর কি বললেন? নাম সংকীর্তন ছাড়া আমাদের আর অন্য কোন উপায় বা সাধনা নেই। হর্ষে প্রভু কহে শোনো স্বরূপরাম রায়, কলৌ নাম সংকীর্তন পরম উপায়। বাকিগুলো উপায়, নাম সংকীর্তন হচ্ছে পরম উপায়। মহাপ্রভু যখন বাংলাদেশে এলেন, এই গোয়ালিয়ার তপন মিশ্র মহোদয়
স্বপ্নে প্রত্যাদেশ পেয়ে আর শ্রীমন মহাপ্রভুর দর্শনে উপস্থিত হলেন যে আমি অনেক শাস্ত্র অনুশীলন করেছি, কিন্তু সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব কিছুই আমি বুঝতে পারছি না। শাস্ত্র তো অপুরন্ত মহাসাগরের মতো না। মহাপ্রভু বলেন, বিপ্রবর, সমস্ত শাস্ত্রের সার মর্ম হচ্ছে ভক্তি। ভক্তির সার হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ, তার ভিতরে সর্বসারাৎসার কীর্তন। কারণ কীর্তনের মধ্যে শ্রবণ এবং স্মরণ অন্তর্নিহিত, অন্তঃশ্রুত, অন্তঃপ্রবিষ্ট। এই কীর্তনের ভিতরে আবার রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তুমি নাম সংকীর্তন পরায়ণ হও বিপ্র। এই বলে মহাপ্রভু মহামন্ত্র প্রদান করলেন তাকে। এই গৌর লীলায় সর্বপ্রথম মহাপ্রভু তপন মিশ্রকে এই বোয়ালিয়ায় তিনি মহামন্ত্র করলেন প্রদান। মহামন্ত্র তো যুগল নাম, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে রাম রাধে শ্যাম। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। বিপ্রবর, তুমি যে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করছিলে, আমি যদি এখন তোমায় বলিও তুমি বুঝতে পারবে না। চিত্ত শুদ্ধি না হলে শাস্ত্রের তাৎপর্যকে হৃদয়ঙ্গম করা যায় না। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু মঙ্গল, এক নাম সংকীর্তনে মিলিবে সকল। সাধিতে সাধিতে জপিতে জপিতে যাবে, প্রেমাঙ্কুর হবে। ভাব তুমি লাভ করবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। মহাপ্রভু নামের উপরেই প্রধানতা দিলেন কিনা? মহাপ্রভুর অবদান এই নাম সংকীর্তন, প্রেম নাম। আর কি বললেন? সাধন জগতে আদর্শকে, কার আনুগত্যে সাধন? আমাদের ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজপুর বনিতা যারা, ব্রজ ললনা, ব্রজ সুন্দরী, মদন মোহনের প্রিয়া যারা, বললেন আমাদের তাদের ভাব এবং আনুগত্য। ব্রজপুর বনিতার ভাগবতের চরম সার দশম স্কন্ধ, ফুল্ল মুখার বৃন্দ, ভাগবত ভগবানের, তার ভিতরে ব্রজলীলা, ব্রজলীলার ভিতরে রাধা মাধবের লীলা যেন মঞ্জু হাসি। ভাগবত ভগবানের পঞ্চপ্রাণ, রাস পঞ্চাধ্যায়ী, রাধা মাধবের লীলা, গোপী সঙ্গে গোপীনাথের রাসাদি বিলাস। ইহা যেই পরে শুনে করিয়া বিশ্বাস, হৃদ্র কাম তার তৎকালে হয় ক্ষয়। তিন গুণে ক্ষোভ নাহি সে মহাধীর হয়। মদন মোহনের লীলা যদি কেউ শ্রবণ করেন, তিনি অচিরে প্রেম লাভ করেন এবং মহান ধীর হয়ে যান ভক্তিপথে, গম্ভীর হৃদয়। এই জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, ব্রজপুর বনিতা। ব্রজপুর বনিতা কারা? এই যে সমস্ত গোবিন্দ প্রেয়সী যারা, সর্বোপরি রাধারানী। এক বচন দিচ্ছেন ঠাকুর মহাশয়, ব্রজপুর বনিতার। বহু বচন দিলে বলতেন ব্রজপুর বনিতা গণের। চরণ আশ্রয় সার। রাধারানীর চরণ আশ্রয় করাই হচ্ছে সার কথা ভাগবতের। রাধা প্রেম লাভ করতে হবে, রাধা মদন মোহনের উপাসনা করতে হবে, ওই রসময়ী সাধনা।
ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার কর মন একান্ত করিয়া। একান্ত শব্দের অর্থ কি? এক জায়গায় গিয়ে অন্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কর মন একান্ত করিয়া, অন্নবোল গণ্ডগোল না শুনহ উতরল, রাখ প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেম রস হৃদয় কলসিতে ভরে রাখো, হৃদয় সিন্ধুকে তালা দিয়ে রাখো প্রেম রত্নকে। এটা দেখাবার জিনিস নয়, প্রকাশ করা। রাধার মহিমা প্রেম রস সীমা। রাধারানীর মহিমা হচ্ছে প্রেম রসের সীমা। এর থেকে আর শেষ, এরপরে কিছু আর নেই। তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বাখানি। অন্নবোল গণ্ডগোল, রাধার মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানা তোকে। রাধারানীর কথা বলতে হবে, শুনতে হবে, ভাবতে হবে। মহাপ্রভু আর কি বললেন? বৃন্দাবন মহামাধুরীষু কশ্যবা প্রবেশ। বৃন্দাবনের মহামধুরিমা, বৃন্দাবনের যে মহিমা, কেমন সেই বৃন্দাবন? বৃন্দাবনের এত মহিমা কেন? বলেন রাধারানী বৃন্দাবনে আছেন, মদন মোহন বৃন্দাবনে আছেন। নিজ সমসখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প বহে অশ্রুধা। রাধা রমণীর লীলা তো বৃন্দাবনেই চলছে। বৃন্দাবন রূপী অধিকরণে পাত্রে সেই লীলারূপী রসামৃত। এই জন্য বৃন্দাবনের প্রতি আকুতি। এই যে আমরা গাইছি মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, এই যুগল ভজন ধন আমাদের প্রাপ্তব্য। আমরা এই জগতে এসে পরিশ্রম করে এত লেখাপড়া, এত চাকরি জীবন, এর দ্বারা আমরা এই জগতের ধনধান্যকে প্রাপ্ত হয়েছি, মান সম্মান পদ প্রতিষ্ঠা। কিন্তু আমাদিগকে প্রাপ্ত হতে হবে যুগল ভজন ধন, মোহে করল উপদেশ। এই জগতের ধনে আমরা ধনী হয়েছি, কিন্তু এতে তো চরম লক্ষ্যে যেতে পারবো না। সবকিছু তো এখানেই ফেলে রেখে চলে যাব। কি নিয়ে যাব? এই রাধা মাধবের যুগল ভজন ধন। যদি এই ভজন ধনে ধনী হয়ে যেতে পারি, যদি প্রেম ধনে ধনী হয়ে যেতে পারি, যদি ভক্তি ধনে ধনী হতে পারি, তাহলে এই দুঃখদ মায়ার রাজ্যে হয়তো আর আসতে হবে না। যে ধনে হইয়া ধনী তুমি মনিরে না মানো মনি, জংলব্ধা চা পরং লাভম মন্নতি নাধিকম। তো এই মহাপ্রভুর মহাদান, সেই যে মহাপ্রভুর কৃপা, গৌর কৃপা, সেই গৌর কৃপার রাজশাহীতে এসে উপস্থিত হলো। কি করে রাজশাহীতে এলো গৌর কৃপা? এলো ঠাকুর নরোত্তম রূপে এলো, এই পদ্মাবতীর কূলে এলো। গৌর কৃপা, গৌর প্রেম পদ্মাবতীর জলে এলো। ঠাকুর নরোত্তম সেখানের থেকে প্রেম পেলেন। বৃন্দাবনে গিয়ে সাধন করে সিদ্ধি লাভ করে আবার এইখানে এসে, এই রাজশাহীর আকাশে এসে নরোত্তম রূপী প্রেম অমেঘ অজস্র বৃষ্টিপাত করলেন। সংকীর্তন রস, পদাবলী রস, সাধন রস, দৈন্য রস, বিরহ রস। এই রাজশাহীর প্রতিটি স্থান সেই রস বৃষ্টিতে, রস বর্ষণে রসায়িত, কর্দমাক্ত, প্লাবিত। চারিদিকে বন্যা এলো। ঠাকুর নরোত্তম রূপী শ্রাবণীর কাদম্বিনী মালা, মেঘমালা এখানে প্রেমের বন্যা নিয়ে এলো বাংলাদেশে, রাজশাহীকে কেন্দ্র করে।
উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়। আপনারা তো পদ্মাবতীর তীরে বাস করছেন, পদ্মার বুকে যখন বন্যা আসে কতটা ভয়ঙ্কর হয়ে যায়, কতটা ভয়ঙ্করী হন দেবী পদ্মা। ঠাকুর মহাশয় নিয়ে এলেন প্রেমের বন্যা, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবার, সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ। বন্যা বিচার করবে, এ ধনী এ গরিব, এ পাত্র এ অপাত্র, এ নিন্দিত এ প্রশংসিত, সবার ঘরে জল ঢুকে গেল। এই জলটা কি? প্রেমের বন্যা, প্রেমের জল, সাধন ভক্তি। মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। আচ্ছা, রাজশাহীর বোয়ালিয়ার অনতি দূরে খেতুরিতে গৌরাঙ্গ বাড়িতে বসে আর উনি এই প্রেমের বিস্তার আরম্ভ করলেন। জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভগতি মহারাজ। প্রেম ভক্তি সাম্রাজ্যের তিনি মহারাজাধিরাজ। কোন গরিব নয়, গরিব দুঃখী কি দান করতে পারে? মনটা বড় না হলে হয়? প্রেম ভগতি মহারাজ আজ প্রেম ভক্তি চিন্তামণি দান করছেন। মন্ত্রী পরিষদ, মন্ত্রী সংসদ রয়েছে, মন্ত্রণালয়, সেখানে সবসময় মন্ত্রণা হচ্ছে জীবের কল্যাণ কিসে হয়, জীবের আত্যন্তিক ক্ষেম কি করে লাভ হয়, পরম ধর্ম সনাতন ধর্মের বিস্তার সংরক্ষণ কি করে হয়। দিন দিন সনাতন ধর্ম ক্ষয়িষ্ণু হচ্ছে, বর্ধিষ্ণু কোথায় থাকছে? সনাতন ধর্ম বাড়ছে কোথায়? দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, প্রভাবিষ্ণু হচ্ছে না। সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কোণাঠাসা হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, এবং সনাতন ধর্মাবলম্বীও সংকীর্ণ চেতা হয়ে যাচ্ছেন। নানা ভেদ বিভেদ বাদ অনুবাদ সংবাদ প্রবাদ প্রলাপ সংলাপ অপলাপ, নানা সংঘাত সনাতন ধর্মের ভিতরে, নানা বৈদেশিক আক্রমণ, নানা মতবাদে বিক্ষিপ্ত এই ছিন্ন ভিন্ন মেঘমালার মতো। যেমন প্রতিকূল পবনে মেঘমালা ছিন্ন ভিন্ন হয়ে যায়, দিক দিগন্তে বিস্তৃত হয়ে যায়, আমাদের সনাতন ধর্ম তেমনি নিজের একাগ্রতা, একতা, সংহতি, প্রীতি, মৈত্রী, শান্তি, উন্নতিকে ত্যাগ করে আজ ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত বিকীর্ণ বিস্তৃত। ঠাকুর মহাশয় চিন্তা করছেন কি করে সনাতন ধর্মের সংরক্ষণ হয়, ভাগবত ধর্মের প্রচার হয়। তার জন্য মন্ত্রিমণ্ডল প্রয়োজন, মন্ত্রণাগার। খেতুরিকে করলেন উনি মন্ত্রণাগার, খেতুরি হয়ে গেল ট্রেজারি, খেতুরি হয়ে গেল সেখানে অর্থের সঞ্চয়াগার, সেটা হলো বিদ্যালয়। যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্রকে করলেন উনি এই প্রেম রাজ্যের সচিব, পরম মিত্রবর। সঙ্গে রয়েছে 6 চক্রবর্তী, 8 কবিরাজ, 8 উপকবিরাজ, সব পদাবলিকার, গোবিন্দ দাস আদি। একটা কীর্তনিয়া সম্প্রদায় এবং শাস্ত্র আরাধক অনুশীলক সম্প্রদায় উনি সৃষ্টি করলেন খেতুরিতে। যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ। আচ্ছা, উনি যখন রাজা তখন একটা মুকুট তো পরবেনই, রাজারা সেকালের দিনে মুকুট পরত। উনি কিসের মুকুট পরলেন? কিরিট, প্রেম মুকুটমণি। উনি প্রেম জগতের মুকুটমণি, আবার প্রেম মুকুট উনি ধারণ করেছেন। আর অলঙ্কার ভূষণ ভাবাবলী, নানা ভাবাবলী অলঙ্কার উনি ধারণ করলেন। আবলী মানে সমূহ, ভাবালঙ্কার সমূহ। অশ্রু কম্প পুলক স্তম্ভ বিবর্ণ স্তব্ধতা হাস্য নৃত্য সব প্রেম ধর্ম।
নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার। এই ভাবালঙ্কারে, এটা তো দেহের অলঙ্কার। আর মনের অলঙ্কার কি বললেন? খান্তি অভ্যর্থকা অলক্ত, বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে। বাইরে যেমন 9টি ভাবালঙ্কার, তেমনি ভিতরেও 9টি ভাবালঙ্কারে, এই 18টি অলঙ্কারে বিভূষিত হয়ে খেতুরি মাহ বৈঠত। খেতুরিতে বসেছেন সঙ্গে সব ভগত সমাজ, চারিদিকে অগণিত ভক্ত সমাজ। খেতুরিতে এইরকম রোজ কথা হচ্ছে। সকালে একবার ছাত্রদের পড়াচ্ছেন, দুপুরবেলা কীর্তন, প্রসাদ আনন্দ, আবার প্রসাদ প্রশান্তি, আবার সন্ধ্যায় আরতি কীর্তন, মহাসংকীর্তন, আবার প্রসঙ্গ প্রসাদ। এই যে এখন চলছে প্রসঙ্গ প্রসাদ। তারপরে যখন প্রসাদ প্রসন্নতা, প্রসাদ প্রশান্তি। এই রাজশাহীকে উনি রাজধানী বানিয়েছেন, সেইটা একদিন, আর আজকে আরেকদিন। কোথায় সেই প্রেম? কোথায় সেই ভাবালঙ্কার? কোথায় সেই সংকীর্তন? কোথায় সেই প্রসন্নতা, প্রেম ও বৃষ্টি? এটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে যে নরোত্তম কোথায় গেলেন, সেই প্রেম কোথায় গেল, সেই সংকীর্তন কোথায় গেল, সেই হরি কথা কোথায় গেল, সেই ভক্তি পথের ছাত্রগণকে ভাগবত শিক্ষা দেওয়া, গোস্বামী শাস্ত্র শিক্ষা দেওয়া কোথায় গেল, সাধনা কোথায় গেল? খুঁজে খুঁজে বের করতে হবে। কোথায়ও যায়নি, হয়তো আছে, কোথায়ও আছে। সঙ্গে সব ভগত সমাজ। উনি কি আলোচনা করছেন? রূপ সনাতন কৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। রূপ সনাতন গোস্বামী পাদগণের গ্রন্থাবলীর অবিরল ব্যাখ্যা করছেন, নির্ভীক ব্যাখ্যা করছেন, ওজস্বিনী ভাষায় ছাত্রগণকে পড়াচ্ছেন। রূপ সনাতন কৃত। গঙ্গানারায়ণ চক্রবর্তী ছাত্র হয়ে পড়ছে, রামকৃষ্ণ আচার্য পড়ছে, রামচন্দ্র কবিরাজ ওনার কাছে অধ্যয়ন করছে, গোবিন্দ কবিরাজ অধ্যয়ন করছে, গোকুল কবিরাজ, বল্লভীকান্ত কবিরাজ, গোপীরমন কবিরাজ, অষ্ট কবিরাজ পড়ছে, শিষ্যরা পড়ছে, রাজা রূপনারায়ণ এসে পড়ছে, রূপচাঁদ পড়ছে, রাজরাজাদেরকে উনি পড়াচ্ছেন, অগণিত রাজশাহীবাসীকে, বাংলাদেশবাসীকে ভক্তি শাস্ত্র পড়াচ্ছেন। ওখানে বিশ্ববিদ্যালয়, খেতুরি ধাম হচ্ছে ভক্তি জগতের বিশ্ববিদ্যালয়, অপ্রাকৃত দিব্য ভক্তি শিক্ষা দেওয়া হচ্ছে। রূপ সনাতন কৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। আচ্ছা, উনি যে এত বিচার করছেন অতি নিখুঁত, নির্ণয়টা কি করছেন? নাকি বিচারই করে যাচ্ছেন, কোন নির্ণয় হচ্ছে না? নাকি ফয়সালা কিছু হলো না? বললেন নির্ণয় করছেন। কি নির্ণয় নিলেন? রাধা মাধব যুগল উজ্জ্বল রস। রাধা মাধব হলেন এই সম্বন্ধ তত্ত্বের পরাবধি, উপাস্য তত্ত্বের পরাবধি। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। উনি 6 বিগ্রহ স্থাপন করে সেবা করছেন। এই শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। রাধা মাধব যুগল উজ্জ্বল রস। উজ্জ্বল রস বলতে শৃঙ্গার রস, মধুর রস, সুচি রস। সেই উজ্জ্বল রসের বিচার করছেন। ভক্তগণ ঐশ্বর্য ভাবে আরাধনা, মাধুর্য ভাবে আরাধনা, আবার ব্রজানুগত্যে আরাধনা, তার ভিতরে দাসগণের ভাব, সখাগণের ভাব, মাতা পিতার ভাব, গোপিকাগণের ভাব, রাধারানীর ভাব, সখীগণের ভাব, মঞ্জরীগণের ভাব, এইভাবে পৃথক পৃথক ভাবের সন্দর্ভ উনি প্রদান করছেন। রাধা মাধব, তোমরা কোন ভাব নেবে?
ব্রজপুর বনিতা রাধারানীর চরণাশ্রয় করবে। রাধারানীর সখীও তো 5 প্রকার। তোমরা কার ভাব নেবে? কি ললিতা বিশাখার ভাব নেবে, নাকি চিত্রা চম্পকলতা কি ধনিষ্ঠা শ্যামলার ভাব নেবে? বলেন না। কার ভাব নেবে ভক্তগণ? কি রামচন্দ্র কবিরাজ বলো, গোবিন্দ কবিরাজ কি রাজা রূপনারায়ণ বলো, কি বুঝলে? ঠাকুর মহাশয় ব্যাখ্যা করছেন, রাধা মাধব যুগল উজ্জ্বল রস। নিজেই লিখছেন, শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। এসবার অনুগা হইয়া, এসবার ভাব লইয়া, এসবার আনুগত্য লইয়া, এসবার অনুগা হইয়া আমরা সাধন করব। ইঙ্গিতে বুঝব সব কাজ। কাজ মানে সেবা, রূপে গুণে। রাধা মাধবের রূপের কথা শোনো। রাধারানীর রূপ, শ্যামসুন্দরের রূপ, সখী মঞ্জরীগণের রূপ। গুণ, শ্রীকৃষ্ণের গুণের ব্যাখ্যা করছেন 64 গুণ, রাধারানীর 25 গুণ। এই যে 50টি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণ শোনো ভক্তগণ। গুণ শুনি জোড়ায় পরাণী, রূপে গুণে ডগমগী আমরা সদা হব অনুরাগী। বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ। সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। ওগো চামর ঢোলাবো কবে, তাম্বুল জোগাবো চাঁদ মুখে। এই উনি সাধনার ব্যাখ্যা করছেন। কত রাত কেটে যাচ্ছে, কত দিন কেটে যাচ্ছে, কত বর্ষ, কত ঋতু, কত পক্ষ, কত আয়ন। এর কি আর শেষ নেই? এ কি পদ্মার প্রবাহ? পদ্মার প্রবাহ তো কোনোদিন খণ্ডিত হয় না, বইছেই বইছেই বইছে অবিরল অবিকল। রাধা মাধব যুগল উজ্জ্বল রস, সে যে পরমানন্দ সুখ সার। পরমানন্দ সুখ সাম্রাজ্যের সার। এই জগতে তো পরমানন্দ নাই, সামান্য একটু দেহ সুখ আছে। সেটাও তো ওই এক পশলা বৃষ্টির মতো। জ্যৈষ্ঠ মাসে যখন গলদ ঘর্ম, তখন এক পশলা একটু বৃষ্টি হলো, আরো তো গরম বেড়ে গেল। ঠিক তেমনি এই জগতে সুখ নাই। সুখ আছে মায়ার ওপারে, দেহের পরপারে। সুখ বলে তুমি দেখিছ যারে, সে আছে সুখের আকার ধরে, কেবল তোমায় দুঃখ দিবার করে। অথচ ঠাকুর মহাশয় বলছেন, রাধা মাধবের সেই উন্নত উজ্জ্বল রসময়ী যে ভজন, সেটি পরমানন্দ রাজ্যের সাম্রাজ্যের সুখের সার। এটাই উনি বলতে চাইছেন, নির্ণয় করতে চাইছেন। রাধা মাধব যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখ সার। আচ্ছা, উনি যে মহারাজ, ওনার তো সম্পত্তি আছে অনেক। কি সম্পত্তি? এই জায়গা জমি বাড়ি। উনি রাজপুত্র? বলেন না। গড়ের হাট পরগনার রাজ্য? বলেন না, এগুলি না। সংকীর্তন বিষয় রস উন্মত্ত। সংকীর্তন বিষয় রসে উনি উন্মত্ত, শাস্ত্র বিষয় রসে উনি উন্মত্ত, ভজন বিষয় রসে উনি উন্মত্ত। এ জগতের বিষয়ে উনি ধার ধারেন না। ওগুলো ওনার প্রাতুষ্পুত্র, ওনার কাকাতো ভাই রয়েছে সন্তোষ দত্ত, উনি এগুলো সামলান। এগুলোকে কে সামলান? সন্তোষ দত্ত সামলান। সংকীর্তন বিষয় রস উন্মত্ত, ধর্মা ধর্ম নাহি জানত আন। সাংখ্য মীমাংসক, সাংখ্য মীমাংসক তার্কিক আদি যত, কম্পিত দেখি পরতা। এই বাংলাদেশে যত সাংখ্যবাদী রয়েছেন, দার্শনিক, সাংখ্য মীমাংসক,
যত মীমাংসক কর্মী রয়েছেন, তার্কিক রয়েছেন, স্মার্তবাদী রয়েছেন, নানা মতবাদী রয়েছেন, তারা প্রেম ভক্তি সাম্রাজ্যের সম্রাট নরোত্তমের প্রভাব প্রতাপ দেখে, বিদ্যা বৈদুষ্য সাধন সংকীর্তন সেবা দেখে তারা কম্পিত দেখি পরতাপ। আর কি হলো? এই অভক্ত চৌর দূরহি ভাগীরহু। তুমি কাদেরকে সম্মানিত করছো, সম্বর্ধনা কাদের করছো? ভাগবত শাস্ত্রগণ যদি ভগতি ঘন তাপ গৌরব করুয়া। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত, এই দুই ভাগবতের তুমি আরাধনা করছো, দুই ভাগবতকে সম্মানিত করছো। আমাদের কাছে পূজ্য কারা? গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস। মহাপ্রভু কাদের আরাধনা আনলেন? গ্রন্থ ভাগবতের এবং ভক্ত ভাগবতের। তাপ গৌরব করুয়া। আর অভক্ত রূপী চোর ডাকাত, এরা রাজা যখন খুব প্রভাবী হয়ে যায় তখন চোর ডাকাতরা ভয় পায়, এই তো মৃত্যুদণ্ড দেবে। অভক্ত চৌর দূরহি ভাগীরহু নিয়রে নাহি পরকাশ। নিকটে আর আসছে না। দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে। ডেকে ডেকে যেচে যেচে, রাজশাহীতে তো প্রেমের প্লাবন এসে গেল, খেতুরি তো ভেসেই গেল, পদ্মার কূলে ভাসবে না। রাজশাহী তো পদ্মার কূলে ভাসবে না, এ হতে পারে? দীনহীন জনকে ডেকে ডেকে উনি প্রেম ধন দিলেন। দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে বঞ্চিত গোবিন্দ দাস। সাধন সন্দর্ভে, সাধন বিশ্লেষণ প্রসঙ্গে ঠাকুর মহাশয় মহাপ্রভুর মতবাদ সম্প্রসারণে, সঞ্চারণে, সংবেদনে, সংকথনে উনি বলছেন যে আমাদের সাধনটা কি? রাধারানীর চরণ রেণুর আরাধনা। আমরা রাধা পদরেণু হব। ওই যে প্রার্থনায় বলেছেন, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। গোপিকার চরণের নূপুর হয়ে আর মধুর মধুর বাজব গো। আমাদের এই তো লক্ষ্য, আর তো কিছু নয়। রাধা চরণ রেণুর আরাধনা। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারীকে পাওয়ার একটা চরম পরম অনায়াস সাধন, আয়াসহীন পরিশ্রমহীন সাধনের কথা বলি, সেটি হচ্ছে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। অনায়াসে পাবে গিরিধারী। রাধা নাম যদি কীর্তন করতে পারো, অনায়াসে গোবিন্দ চরণে প্রেম পাবে। রাধিকা চরণ আশ্রয় যে করে সে মহাশয়। যারা রাধারানীর চরণ আরাধনা করেন, ওই চরণ চিন্তামণি চিন্তন করেন, ওই কল্পতরু পল্লবের, কল্পবল্লী পল্লবের, তিনি হচ্ছেন মহান আশয়, মহতি বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি। তারে মুই যাও বলি হারি, আমি তাকে সম্বর্ধনা করি, সর্বদা সম্মান করি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধা নাম কোথায় পাওয়া যায়? বৃন্দাবনে। রাধা নামের ধাম, ধাম বলতে নিলয়, আগার, নিকেতন। সেটা কোথায়? বললেন বৃন্দাবন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম। রাধারানী কে? তার পরিচয় কি? বলেন কৃষ্ণের সুখবিলাসের সাগর। কৃষ্ণ জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। নিধি বলতে সাগর। হেন রাধা গুণগান না শুনিল মোর কান।
আমার কান রাধারানীর গুণগান শুনল না। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুর স্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাম মনোমে। আমি রাধারানীর চরণ রেণুর আরাধনা করলাম না? হেন রাধা গুণগান না শুনিল মোর কান। খেতুরিতে কে রাধা গুণগান শোনাবে? কে আমাকে রাধা গুণগান শোনাবে বলো? কেন রাধারানীর গুণ শুনি না? হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি তার ভক্ত সঙ্গে সদা। কোন ভক্তের সঙ্গ করতে হবে? বললেন রাধারানীর ভক্তের সঙ্গ করতে হবে। সব সময় আমাকে রাধারানীর কথা শোনাবেন, লীলা কথা শোনাবেন, গম্ভীরানাথ মহাপ্রভুর লীলা শোনাবেন, তার ভক্ত সঙ্গে সদা। বাকি কথা তো আমরা সব শুনে নিয়েছি, বাকি কথাগুলো তো শোনা হয়ে গেছে। এখন রাধারানীর লীলা শুনবো, তার মহিমা শুনবো। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রস কথা, যে কহে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যে, যারা রাধারানীর গুণগান শ্রবণ কীর্তনে বিমুখী হলেন, তার কবু সিদ্ধি নাই। এটা উনি কি বললেন? রাজা মহারাজা হয়ে একটা সংকীর্ণ চিত্ত সাধারণ ব্যক্তির মতো বলছেন তার কবু সিদ্ধি নাই। এটা কি অভিশাপ দিয়ে দিলেন আমাদেরকে যে তোমাদের সিদ্ধি হবে না, রাধারানীর গুণগান তোমরা শুনছ না? বললেন না, এটা আক্ষেপোক্তি, এটা মনের ব্যথায় উনি বলছেন তার কবু সিদ্ধি নাই। এখানে সিদ্ধি বলতে কি কি অষ্টসিদ্ধি? না, প্রেম সিদ্ধি। প্রেম লাভ হবে না। রাধারানীর গুণগান না শুনলে আমরা রাধা প্রেম পাবো না, গৌর প্রেম লাভে ধন্য হতে পারবো না। আচ্ছা, উনি যেন একটু দুঃখিত, একটু ব্যথিত, বলছেন তার নামটা আমার কাছে বলো না। যিনি রাধারানীর গুণগান শোনেন না, বলেন না, করেন না, আমি নাহি যেন শুনি তার নাম। দেখুন, ঠাকুর মহাশয় রেগে গিয়ে দুঃখে প্রেম ভক্তির মহারাজ, যিনি এত করুণ, ডেকে ডেকে প্রেম দিচ্ছেন, যেচে যেচে যাচি দেওয়াল হরি নাম, তিনি আজ ক্রুদ্ধ হয়ে বলছেন আমি তার নামটা শুনবো না, জীবনে শুনতে চাই না। তাহলে কতখানি রাধা নিষ্ঠা ঠাকুরে, আমি নাহি যেন শুনি তার নাম। এই যে আপনারা রাধা নাম কীর্তন করছেন, রাধা নাম সুধা রসং রসয়িতুম জিহ্বাস্তুমে বিউভলা। হে আমার জিহ্বা, তুমি রাধা নাম সুধার আস্বাদনে বিউভল হয়ে যাও। রাধা নামৈব কার্যং ঝনুদিন মিলিতম। যদি রাধা নাম রূপী কার্য আমার প্রতিদিন মেলে, তো কোটি কোটি সাধন শ্রেষ্ঠকে আমি অনায়াসে ত্যাগ করতে পারি। সাধনাধীশ কোটি ত্যাজ্যা নিরাজ্য রাধা পদকমল সুধাম সৎকুমার্থাগ্র কোটি ত্যাজ্যা। রাধা পাদাব্জ লীলা ভুবি জয়তি সদা অমন্দ মন্দার কোটি। রাধা কিঙ্করী নাম লুঠতি চরণয় রদভূতা সিদ্ধি কোটি। রাধারানীর চরণ চিহ্নে অঙ্কিত যেখানে কোটি কোটি অমন্দ মন্দার শোভা পাচ্ছে, সেই বৃন্দা কানন জয়যুক্ত হন। আর রাধারানীর যারা সেবিকা কিঙ্করী, তাদের চরণ যুগলে অদ্ভুত অদ্ভুত সিদ্ধি, কোটি 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 সিদ্ধি সতত লুণ্ঠিতা হয়ে থাকেন। ধন্য ধন্য রাধারানীর উপাসনা, ধন্য ধন্য রাধা চরণ, ধন্য ধন্য রাধা মদন মোহন, ধন্য ধন্য রাধা ব্রজমোহন, ধন্য রাধারানীর আরাধক আরাধিকা। খালি শাস্ত্র ধন্যবাদই দিচ্ছেন তাদের। আমরা এই সনাতন ধর্ম সংঘে উপস্থিত হয়ে আপনাদের মঙ্গলতম, আপনাদের পবিত্র সান্নিধ্যে সন্নিকর্ষে
সাহচর্যে ব্যবস্থাপনায় একটু রাধারানীর মহিমা গুণগাথা এবং মহাপ্রভুর যে মহাদান, ঠাকুর মহাশয় জগৎগুরু হয়ে আচার্য হয়ে আমাদেরকে যে পথ দেখালেন, আমরা সেই পথ সম্বন্ধে কিঞ্চিত মানচিত্র বা ক্ষুদ্র বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। ডক্টর মদন মোহন দে প্রফেসর সাহেবের আজ্ঞায়, অনুকম্পায়, আহ্বানে, আশীর্বাদে এবং স্নেহময় সান্নিধ্যে যদি কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, সম্মুখে বিদ্যমান শ্রীনিতাই গৌরাঙ্গ সুন্দর শ্রী রাধা মদন মোহন ব্রজমোহন শ্রী রাধা গোবিন্দ দেব এবং ভক্ত সমাজ, মাতৃবৃন্দ এবং বিদ্বজ্জন, আপনাদের কাছে আমরা করবদ্ধভাবে ক্ষমা প্রার্থনা করি এবং সকলের চরণার বৃন্দ বার বার বন্দনা করি। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, শুভেচ্ছা, শুভাকাঙ্ক্ষা নিবেদন করে ভাগবতী কথার এইখানে বিশ্রাম। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे